আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার সুনামধন্য নাজির তালিমাত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকতুহুম আলিয়া। বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব নাজিম তালিমাত নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা চট্টগ্রাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم। আজ মহতে সরমনায়ের ওলামা মশায়েখ সম্মেলনে আমি অদম হাজির হতে পেরে নিজেকে নিজে ধন্য মনে করতেছি। এরপরে এত আলেম ওলামাদের সামনে কি দিয়ে বলবো বুঝে উঠতে পারতেছি না। হঠাৎ করে একটি আয়াত আল্লাহ পাকে জেহেনের মধ্যে ঢেলে দিয়েছেন, সেটা হইল সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আয়াতের সারমর্মটা বলে আমি আমার কথাকে শেষ করতেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বলতেছেন, ফরমাচ্ছেন আমাদেরকে, আমরা যেন সব সময় আল্লাহর ভয়ভীতি দিলের ভিতর রেখে আমাদের জীবনের হার স্তরে, প্রত্যেকটি স্তরে ইসলামের সাথে থাকে। আমার কথা বুঝে থাকলে আর না বুঝলে যেখানে ঠিক বলা দরকার সেখানে ঠিক বলেন, যেখানে না বলা দরকার সেখানে না বলেন। আবার না জায়গা ঠিক ঠিক জায়গা না বললা তো আবার সমস্যা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, তোমাদের জীবনের হার ক্ষেত্রে, হার স্তরে ইসলামকে ফিট করো। ইসলামকে ফিট করবে যে আল্লাহর ভয়ভীতি রেখে। আল্লাহর ভয় না রাখি জীবনের মধ্যে যে কোনো স্তরে ইসলাম ফিট করার কোনো অর্থই হয় না। আমাদের স্তর কি কি? আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখনো সংসারে জড়িত হইনি, সেটা আমার ব্যক্তিগত জীবন। আমি যখন সংসারে জড়িত হব, এটা হবে আমার পারিবারিক জীবন। আমি যখন সমাজের সাথে উঠা বসা করব, সমাজের কথা শুনব, সমাজে কোনো সমস্যা হয়েছে সমাধান করব, এটা হল সামাজিক জীবন। আর যখন রাজনৈতিকের সাথে মিলব তখন রাজনৈতিক জীবন। আর যদি রাষ্ট্র পরিচালনার সাথে আমি জড়িত হই তখন হবে সেটা রাষ্ট্রীয় জীবন। তাহলে আমার জীবনের যতগুলো স্তর আছে প্রত্যেকটি স্তরে ইসলামকে ফিট করো। আল্লাহ পাক বলেছেন, কিছু কিছু স্তরে ইসলামকে ফিট করো, কিছু কিছু স্তরে ইসলামকে ফিট করিও না। আল্লাহ পাক কি এরকম বলেছেন? ইসলামটাকে ফিট করতে হবে জীবনের প্রত্যেকটি স্তরে।
তাহলে অনেক রাজনীতিবিদরা বলেন যে তাদের মুখ থেকে জবান থেকে শুনি ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে কি নাই এটা মাস্টারে ফতোয়া দিলে হবে? এটা ফতোয়া দিতে হবে কারা? আলেম ওলামারা। আলেম ওলামাদের থেকে এই ফতোয়াটা জিজ্ঞেস করা দরকার ছিল। তারা মন গড়া ফতোয়া মারা শুরু করছে, ওদের ইসলামের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আবার মধ্যে মধ্যে বলা শুরু করে দেয় আলেম ওলামারা এই মাঠে ময়দানে রাস্তায় কেন? তো মাঠে ময়দানে রাস্তা থেকে রাস্তা এটা কি মানুষের জীবনের স্তর থেকে বাইরে? যদি মানুষের স্তরের ভিতরে যদি মাঠ ময়দান থাকে তাহলে সেখানেও তো ইসলাম ফিট করতে হবে। ইসলাম মাঠে ফিট করব না, ইসলাম ঘরে ফিট করব, ইসলাম আমার ব্যক্তিগত জীবনে ফিট করব, মাঠে ময়দানে ফিট করব না, সংসদে ফিট করব না, এরকম কি কোরআনে বলেছেন? কোরআনে বলতেছেন যে তোমাদের জীবনের প্রত্যেকটি স্তরে এই কোরআনটাকে ফিট করো, ইসলামকে ফিট করো। এই জন্য আলেম ওলামারা 1 নম্বর রাজনীতি করা দরকার। আমরা রাজনৈতিক করতে গিয়ে ব্যালট পেপার কার্ডে ভোট দিতে হলে, বাক্স ভরতে হলে ভোট দেব, রাস্তায় নামতে হলে রাস্তায় নামব, সংসদে যেতে হলে সংসদে যাব ইনশাআল্লাহ। সংসদ কি আমার জীবনের স্তর থেকে বাইরে? আমরা যে সমস্ত মানুষের প্রশ্ন করে বলে আমাদেরকে, আলেম ওলামাদেরকে বলে, আলেম ওলামারা তো আমি ওদেরকে দর দেব, মুরগির গোস্ত খেয়ে চলে যাবে, কিছু ওয়াজ কালাম করে চলে যাবে। এই সমস্ত কথাগুলা মাস্টাররা ফতোয়া দেয়। ওরা রাজনৈতিক করতে 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 দেশের মধ্যে রাজনৈতিক তো করতেছে, মসজিদের মধ্যেও রাজনৈতিক শুরু করে যায়। কিন্তু মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়ার ধারে কাছেও নাই। এরকম রাজনৈতিক করার জন্য তোমাকে আল্লাহ পাকে পাঠায়নি।